আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদের নানা রকমের গ্যাজেট নিয়ে কাজ করতে হয়। ক্যামেরা থাকে, লাইট থাকে, মাইক্রোফোন থাকে, আরও অনেক আনুষঙ্গিক গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ লাগে। তা এই গ্যাজেট এবং অ্যাক্সেসরিজের সবচেয়ে বড় সমস্যা হলো ধুলো বালি ইত্যাদি। এবং এখানেতে যদি এই ধুলো পড়ে যায় তখন যেটা হয় যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো ক্ষতি হয়, কারণ সেখানে হিট তৈরি হয়। হিটটা প্রেসিপিটেট হতে পারে না এবং সেই হিটটা কিন্তু জমতে মেশিনগুলো খারাপ হয়ে যায় এবং তার জন্য আমাদের কিন্তু প্রয়োজন হয় একটি ভ্যাকুয়াম ক্লিনারের। আমার এটা এতদিন ছিল না। আমি একটি ছোট বেশ ছোটো সাইজের একটি ভ্যাকুয়াম ক্লিনার আমি আনালাম। তার কারণ হচ্ছে মূলত ঘরের থেকে বেশি প্রয়োজন আমার মেশিনারির জন্য, গ্যাজেটসের জন্য, ক্যামেরার জন্য। ডেস্কটপে প্রচুর ধুলো পড়ে এবং কম্পিউটারের যে ভিতরে কিন্তু ধুলো বালি আরও নানা রকমের জিনিস ঢুকে যায়। কারণ আমার বাড়িটা হচ্ছে রাস্তার প্রায় গাড়ি বলা যেতে পারে এবং রাস্তা দিয়ে প্রতিনিয়ত গাড়ি চলছে এবং বেশ ধুলো থাকে। এবং সেই এখন যেহেতু যদি কোনো বৃষ্টি হচ্ছে কিন্তু ধুলো আসে আমাদের টেবিল ইত্যাদি এবং মেঝেতে পর্যন্ত ধুলো বালি জমে যায়। তা এই জন্যে আমি একটি ভ্যাকুয়াম ক্লিনার আনালাম। এটা হচ্ছে কোন কোম্পানির? সেজনিক কোম্পানির ভ্যাকুয়াম ক্লিনার। হোম ইউজের জন্য, কার ইউজের জন্য। আমার কার যদিও আছে কিন্তু কার আমি ইউজ করবো না, ওর জন্য আমার যা ঝাড়ু করা আছে ওই দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এইতে 4-in-1 কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার, 4-in-1। আচ্ছা, আর ব্লোয়ার বাজের মধ্যে, অর্থাৎ আমি প্রয়োজনে আমার কম্পিউটারের ভিতরে যে ধুলো যদি জমে থাকে আমি যে ব্লোয়ার দিয়ে সেই ধুলোটা কিন্তু বার করতে পারবো। আর এটা রিচার্জেবল, অর্থাৎ ব্যাটারি চালিত। এখানে কোনো কানেকশান বা ওয়্যার নয়, অর্থাৎ আমাকে কোনো তারের সঙ্গে যোগাযোগ করে এতে কারেন্ট দিতে হবে না। অর্থাৎ আমি যে চার্জটা করিয়ে নিই, আমি জানি না কত চার্জ আমার এখানে আছে, তাহলে পরে আমার এই কাজটা কিন্তু হয়ে যাবে। আর এতে আছে 3 স্পিড সাকশন আপ টু 15,000 PA। আপনারা সবাই জানেন যে একটা এই সাকশনের মাপ আছে। এই মাপটা বোধহয় আমার যেটা একটু কম, অসুবিধা কিচ্ছু নেই। এটা বোধহয় 21 পয়েন্ট সামথিং হয়, সেটা বোধহয় খুব সম্ভবত আইডিয়াল, তার চেয়েও বেশি হয়। এবং ওটা খুব সম্ভবত ব্যাটারি চালিত হয় না, ওটা ইলেকট্রিকের দ্বারা চালিত হয়। তার মোটরটা খুব স্ট্রং। এখানে আছে BLDC মোটর। এটা দিয়ে সোফা ক্লিন করা যাবে, কার্টেন্স ক্লিন করা যাবে, আরও অনেক কিছু। 1 বছরের গ্যারেন্টি আছে। আচ্ছা, এবারেতে বলে দিই, তা এটার ব্র্যান্ড যেটা হচ্ছে মুস্তাং। আচ্ছা, এখানে দাম আমি দেখছি, যেহেতু আমি অনেক আগে নিয়ে এসেছি, এটা 2,000 সামথিং দাম পড়েছিল। এটা এখন দাম অনেক বেড়ে গেছে, 3198 টাকা হয়ে গেছে। আর এর গায়ে প্রিন্ট আছে 5,999 টাকা। আমি যে স্প্রিং ফেস্টিভ্যাল যেটা চলে, স্প্রিং টাইম, এটা সেই সময়কার কেনা, অর্থাৎ কয়েকদিন আগে। তখন একটা ছাড় ছিল, ভালো ছাড় পেয়েছিলাম। এখন দামটা অনেকখানি বেড়ে গেছে, প্রায় 1,000 টাকার উপর বেড়ে গেছে, 1,000-এর বেশি, 2,100 মতন, এই 1,100 মতো বেড়ে গেছে। আর এর যে মেন যে দাম অরিজিনাল আসল, সেটা হচ্ছে একটা এখন 6,000 টাকা। আমি পেয়েছি 2,000 টাকার একটু বেশি, 2,099 টাকা দিয়ে। এই হলো সেই জিনিসটা, মুস্তাং। আচ্ছা, এবারেতে আমি খোলার আগে কটা জিনিস বলে দিই। এর প্রোডাক্ট হচ্ছে সেজনিক কোম্পানির সেজনিক। এটা কিন্তু ইন্ডিয়া ব্র্যান্ড, এটা কিন্তু চাইনিজ বা অন্য কিছু ব্র্যান্ড নয়। এটা ব্র্যান্ড হচ্ছে কিন্তু ইন্ডিয়ান, অর্থাৎ আমার কিন্তু ইন্ডিয়া ব্র্যান্ড খুব ভালো লাগে। যদিও সবসময় ইন্ডিয়া ব্র্যান্ড পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে অন্য দেশের মাল কিনতে হয়। আচ্ছা, প্রোডাক্ট নাম মুস্তাং হ্যান্ডেল ভ্যাকুয়াম ক্লিনার, মডেল SZ-B07। MRP হচ্ছে 5,999 টাকা। আমি পেয়েছি 2,000 টাকা একটু বেশিতে। আচ্ছা, পাওয়ার আছে 100 ওয়াট, ব্যাটারি DC 11.1 ভোল্ট, 6,000 mAh ব্যাটারি। এটা হচ্ছে পরিমাপটা, কতটা mAh, মিলি অ্যাম্পিয়ার। 6,000। এর 3টে ব্যাটারি আছে, প্রতিটি ব্যাটারি হচ্ছে 2,000 mAh, অর্থাৎ 3টে মিলিয়ে মোট 6,000 mAh। আর এর ডাস্টবিন যে ক্যাপাসিটি খুবই কম, 0.2L, অর্থাৎ 200 ml। বুঝতেই পারছেন এটা আমাকে
খুবই ছোটো কাজে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমার যে ডেস্কটপ যে টেবিলটা আছে সেই টেবিল যে ধুলোগুলো পড়ে সেইগুলো মূলত আমি এর সাহায্যে পরিষ্কার করে নেবো। আচ্ছা, এখানে ওয়ার্কিং স্পিড 3টে 3 লেভেল স্পিড আছে। আচ্ছা, সাকশানটা বলি, এবার এটি হচ্ছে মেন জায়গা। 6 কেপিএ, 12 কেপিএ, 15 কেপিএ। একটু আমি কেপি কথা বলছিলাম না, আর এখানে যে কেপি হচ্ছে 21.5, 21.5 কেপি হচ্ছে অপটিমাম কেপিএ। এর সাহায্যে কিন্তু অনেকখানি ভালো ক্লিন করা যায়, কিন্তু এতে কাজ চলে যাবে। এটা হচ্ছে 6 to 15 কেপি, 3টে লেভেল আছে এর, একটা 6 কেপিএ, 12 কেপিএ, 15 কেপিএ। আচ্ছা, এটা হচ্ছে যে ফিল্টারটা আছে সেটা হচ্ছে ওয়াশেবল হেপা ফিল্টার। তাহলে এবার আমি এটাকে এখানে দেখুন স্ক্যান করে ইনস্ট্রাকশন ম্যানুয়াল করতে হবে। এখানে ওয়ারেন্টি হচ্ছে এটা খুব সম্ভবত 1 বছর। এখানে স্ক্যান করে ওয়ারেন্টিটা করতে হবে। নমস্কার, আমি শিবনাথ খান। টেকনিক্যাল ডিসেবল ফ্যামিলিতে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে এই বিশেষ যে গ্যাজেট, এটা ডাইরেক্ট নয়, অর্থাৎ ঠিক ইনকাম ট্যাক্স যেমন ডাইরেক্ট ট্যাক্স, জিএসটি যেমন ইনডিরেক্ট ট্যাক্স, এটা হচ্ছে আমার যে কাজের জন্য এই ইনডিরেক্ট ট্যাক্স অর্থাৎ জিএসটি। ক্যামেরাকে বলতে পারেন ওটা হচ্ছে ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট কাজ করা যায়, আর এটা হচ্ছে ইনডিরেক্ট। অর্থাৎ এই গ্যাজেটগুলোকে বাঁচানোর জন্য কিন্তু এইটা। তাহলে এবার খুলি। খোলা হয়ে গেছে। এই হচ্ছে ভেতরে জিনিসপত্র, মাল মশলা, মালপত্র এখানে আছে। আচ্ছা, প্রথমেই দেখুন একটা খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে রাখা আছে, বেশ বড় সড়ো একটা ক্যানভাস ব্যাগ। এখানে সেজনিক লেখা আছে, লোগোটাও দেওয়া আছে সেজনিক। আর এই মডেলটার নাম হচ্ছে মুস্তাং, ইন্ডিয়ান ব্র্যান্ড। এটা হচ্ছে এটা রাখার জন্য ব্যাগ। আচ্ছা, এইবারে এইখানে সব বিভিন্ন পার্টস আছে। আর এই হচ্ছে সেই যন্ত্র, মেন যন্ত্র। এটা কিন্তু যত মনে হয় ব্যাটারিটা নেই, কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু হচ্ছে না, অর্থাৎ চার্জ আমাকে দিতে হবে, কারণ এগুলো চার্জ খুব তাড়াতাড়ি চলে যায়। না, লাইট এখানে জ্বলছে দেখুন, চার্জ হয়েছে। এই সাকশন করছে, এই যে এই যে ময়লা তুলছে, কিন্তু পেছনে একটা হাওয়া বেরোচ্ছে। আর এখানে দেখুন, এখানে লাইট ব্লিঙ্ক করছে দেখুন। আর এইখানে দেখুন ইয়েলের ওপরে লাইট জ্বলছে, এবং আওয়াজটা কিন্তু খুব বেশি না। তাহলে আপাতত এটাকে আমি অফ করি, কারণ এটা স্পিড বাড়ানো যায়। এখন 3টে স্পিডই আছে, এই যে ক্লিয়ার। থেকে সাকশন করছে, এই যে এখন স্পিড খুব ভালোই। আমি এখান থেকে বেশ কিছু ময়লা অলরেডি তুলে দিয়েছি, আর আপাতত থেকে আমি অফ করছি। স্পিড বাড়লো, আরও স্পিড বাড়লো। তাহলে বন্ধ করে দিলাম। এটাকে টেনে নিয়েছিল, কি ভয়ঙ্কর অবস্থা। তাহলে এটা মেন যে বন্দুকটাকে আমি আপাতত সরালাম, বন্ধ করেও দিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো আছে দেখুন। এই একটা কিন্তু এটা কিন্তু সাকসেস করা যায়, অর্থাৎ কর্নারের যে এগুলো আছে ধুলোবালিগুলো থাকবে, সেটা এখানে মুখে লাগিয়ে দিয়ে, এই যে মুখটা দেখলেন না, এই যে মুখটা এই যে এখানে লাগিয়ে দিয়ে এখান থেকে মুখে টানা যাবে। এটা সেই জিনিসটা বোধহয় 8টা 10টা অ্যাক্সেস আছে। আচ্ছা, এই দেখুন নানা রকম অ্যাক্সেস আছে। এই একটা আছে, আচ্ছা এই একটা আছে। এই দেখুন মুখটা খুব সরু, অর্থাৎ এটা খুব সম্ভবত ব্লোয়ারের কাজ করবে। আচ্ছা, এইটা একটা খুব সুন্দর একটা ছোট্ট একটা বেশ টাইপের, মানে এইভাবে কেটে নেওয়া, কী বা একটা বলে নাম আছে একটা, ওর এইভাবে একটা ব্রাশ আছে খুব সুন্দর।
আচ্ছা, এখানে কিন্তু আর কিছু নেই, এখানে যেমন সেটা আমি রেখে দিচ্ছি। আমি এইটা দিলাম, এইটা দিলাম, এইটা দিলাম। আচ্ছা, এই একটা সেট চলে গেল। এইবারেতে আমি দেখুন, এটা বোধ হয় খুব সম্ভবত এটা কোথাটা বসবে বেস্ট টাইপের, এখানে তলায় বসার জায়গাও আছে। আচ্ছা, এইবারেতে এখানে আরও অনেক কিছু আছে। এখানে একটা, এই একটা আছে, এটাও খুব সম্ভবত ওই এগুলো আমাকে দেখে নিতে হবে। এটাও এখানে ফিট করে, এটাও খুব সম্ভবত বিভিন্ন জায়গার মানে ময়লার যে অবস্থান স্থিতি এবং তার পজিশান বুঝে নিয়ে এইগুলো বিভিন্ন এই অ্যাক্সেসগুলো ফিট করতে হবে মুখেতে। এই দেখুন, এই একটাও আছে, 11টা ওয়াট আছে। এটা হচ্ছে চার্জিং কেবল। দেখুন, এটা হচ্ছে যথারীতি এ, যথারীতি এ, যথারীতি সি। এখান থেকে কারেন্ট যাবে, এখান থেকে কারেন্ট ঢুকবে। কোথায় ঢুকবে? এই যে এখানেতে দেখতে পাচ্ছেন তো, এই যে এটা হচ্ছে সি পোর্ট। এই যে এই সি পোর্টটা এখানে চলে আসবে, আর এ পোর্টে যাবে আমার চার্জারের যে পয়েন্ট, ওখানে চলে যাবে। তাহলে আরও দুটো আছে। এই সবইগুলো কিন্তু হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের ব্লোয়ারের কাজ করার জন্য। আচ্ছা, এখানেও দেখি একটা ব্রাশ রয়েছে। এই যে এটা কিন্তু সুন্দর একটা গোল ব্রাশ, এটা খুব সম্ভবত এইভাবে আসবে। যাকে দেখে নিয়ে পরে কাজ করা যাবে। এটা ফিট করতে হবে, একটু পরিচিত পড়াশোনা করতে হবে একটুখানি। স্ক্যান করলে আমাকে ম্যানেজ নামাতে হবে। ওই যে এটা দেখলেন, ওই কী বলে ওটা, কিউআর কোডটা যে দেখলেন না, ওই কিউআর কোডটা দিয়ে স্ক্যান করতে হবে। স্ক্যান করে আমাকে ম্যানুয়ালটা নামিয়ে দিতে হবে। ম্যানুয়াল নামানোর পরে আমি এগুলো কী ফিট করে এটা সেই ব্যাগটা দেখাতে পারবো। তাহলে এতক্ষণ আমরা মুস্তাংয়ের ভ্যাকুয়াম ক্লিনার হ্যান্ডেল দেখিয়েও দিলাম কেমন তার স্পিড, খুব খারাপ না। আমার নিজের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা কিন্তু মিটে যাবে। এবং আমি খুব হ্যাপি যে আমি ঠিক চয়েস করে সঠিক জিনিসটি কিন্তু আনিয়েছি। এটা কিন্তু কোনো স্পন্সর প্রোগ্রাম নয়, এটা আমার নিজের খরচায়, নিজের টাকাতে কেনা, এবং আমি নিজে থেকে রিভিউ করছি, নিজে থেকে আনবক্সিংটা করলাম। তাহলে এতক্ষণ আপনারা দেখছেন টেকনিক্যাল ডিসেবল। আমি শিবনাথ খান আমার সঙ্গে ছিলাম। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।